বাংলাদেশের রাজনীতিতে দুটি বড় রাজনৈতিক দল হলো একটি আওয়ামী লীগ, অপরটি বিএনপি। বাংলাদেশের মোট ভোটারের 60% ভোটার এই দুই দলকে সমর্থন করে। বাকি যে দলগুলো আছে তাদের মধ্যে জাতীয় পার্টি, এরা 10% ভোট কাস্ট করে। বাকি 5% ভোট জামাত ইসলাম এবং অন্যান্য দল মিলে আরও 5% ভোট তারা ভোটের সময় লাভ করে। তাহলে সব মিলিয়ে গেল 80%, মোট ভোটার 80%-এর হিসাব আমরা পেলাম। বাকি যে 20% থাকে এরা সরাসরি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না। এরা যোগ্য প্রার্থী বা সময়ের স্রোতে যাদের জনপ্রিয়তা ভালো থাকে তাদেরকে ভোট দেয়, বা ধরে নিলাম তারা ভোট দেয়ই না। আমার কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে জামাত সবচেয়ে পুরনো একটি দল হিসাবে কেন পিছিয়ে আছে? এর কারণ হিসাবে আমার দৃষ্টিতে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষের মনে এখনো একটা জিনিস স্পষ্টভাবে প্রতীয়মান, জামাত মানেই স্বাধীনতা বিরোধী দল, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। তো এই জায়গা থেকে জামাতকে বের হয়ে আসতে হলে যে কাজটি জামাতকে করতে হবে, জামাতকে প্রমাণ করতে হবে যে না, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি না, তারা স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল নয়, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। তাহলে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তারা রাজনীতিতে, ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কি না সে ব্যাপারে যথেষ্ট অনিশ্চয়তা এখনো আছে। সুতরাং জামাত যদি এই সময়ে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের মনে বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে আওয়ামী লীগের যে একটা অংশ আছে তারাও জামাতকে ভোট দিবে। কারণ তারা বিএনপিকে ভোট দেবে না, এনসিপিকে তো দিবেই না। তাহলে বিকল্প দল হিসাবে জামাতকে এদেশের, আমি বলবো 100% মানুষই পছন্দ করে, ইসলামিক দল হিসেবে পছন্দ করে, কিন্তু কেউ ভোট দিতে চায় না। কেন ভোট দিতে চায় না? আমি যেটা আগেই বলেছি, দেশের সাধারণ মানুষ আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনাকে কখনো ছোট করে মূল্যায়ন করতে চায় না। তারা মনে করে জামাত ক্ষমতায় গেলে বা জামাত যদি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তাহলে এদেশে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই জায়গাতে যদি জামাত ন্যূনতম একটু বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারে, তাহলে আগামী নির্বাচনে জামাতের জন্য একটা ভালো সংসদীয় আসন লাভ করা মোটেই কঠিন কিছু হবে না। ধন্যবাদ সবাই।